হরি হরি করিস না কুড়মিরা, হইতে তোরা লারবিস। হরে লিবে চালাক লোকে, তোরা খরচা করেই মরবিস। জোহার সবাইকে। তো খুড়া, আমার আগের ভিডিওয় আমার এক সাবস্ক্রাইবার আমাকে কমেন্ট করেছিল যে দাদা হরির উপর একটা ভিডিও বানাবো। তো আজকের ভিডিওটা সম্পূর্ণ হরির উপরে থাকছে। হরি আমাদের কুড়মি সমাজের উপর কী প্রভাব ফেলছে, কী তার বৈশিষ্ট্য, সমস্ত কিছু ক্যালকুলেশন, তার হরি সম্বন্ধে যে ফ্যাক্টস রয়েছে সেই ফ্যাক্টসগুলো আজ ক্লিয়ার করে নেব এই ভিডিওর মাধ্যমে। তো বলে রাখি, ভিডিওটা সবাই লাস্ট অবধি অবশ্যই স্কিপ না করে দেখবে, যাতে আপনাদের বুঝতে না কোনো অসুবিধা হয়। তো খুড়া, ছোট্ট করে একটা ইন্ট্রো লাগাও আর চলে যাবো তারপরে মেন ভিডিও। আমি রাড় মাটির বটি দাদা, রাড় মাটির বটি দাদা, রাড় মাটির বটি মা। তো খুড়া, ভিডিও শুরুর প্রথমে বলে রাখি, এই ভিডিওটা শুধুমাত্র আমার কুড়মি সমাজের মানুষের জন্যে, এবং আমাদের কুড়মি সমাজের মানুষ যে অপর সংস্কৃতি ভুল বুঝে অন্য সংস্কৃতিকে আগ্রাসন হয়ে যাচ্ছে দিনের দিন, তাতে মানুষ যাতে বুঝতে পারে এবং কি অন্য কারো সংস্কৃতিকে ছোট করে দেখানোর জন্যে এই ভিডিওটা বানানো হয় নাই। শুধুমাত্র আমার কুড়মি সমাজের মানুষকে সঠিক জিনিসটা বুঝাই দেওয়ার জন্য এই ভিডিওটা বানানো হয়েছে। তো ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখবে। তো খুড়া, বুঝলে এই হরি নিয়ে ভিডিও বানাবার জন্য আমি কিছু এক্সপার্টকে সঙ্গে কথা বলেছি, তাদের সাথে বসে একটা গোল টেবিল আরও ভিডিও হবে। তো তার আগে আমার মনে এই হরি সম্বন্ধে কিছু কিছু কনফিউশন আছে, যেগুলো আমার মনে প্রশ্ন জাগে, সেটাকে আজ ক্লিয়ার করব সম্পূর্ণ আমাদের সমাজের সমস্ত মানুষের কাছে। তো খুড়া, আমার কিছু প্রশ্ন আছে, যদি কেউ পারো অবশ্যই কমেন্টে উত্তরটা আমাকে জানাবে। হরি কটা? এক হরি কি দেখি আমরা যখন আমাদের গ্রামে হরিনাম চলে তখন নিরামিষ রাখে, সবাই হরি বল দেই, ঠিক আছে। আরেক হরি যখন আমরা বিয়া ঘর বলো বা মোড়া ঘর বলো, যে কোনো জায়গায় নিরামিষ থেকে আমিষ হয়ে অবস্থায় হরি বল দিই। যেমন বিয়া ঘরে মাড়ুয়া পূজার সময় ছাগল কাটা হয়, সেই ছাগল মাংসটা খাইয়ে নেয় যায় বিয়ার সময়, হরি হরি বলো, হরি বল। তাহলে হরির কি পার্থক্য আছে, না দুটা হরি আলাদা আছে? বা আমাদের সমাজের সঙ্গে হরির সম্পর্কটাই বা কি? এই বিষয়ে আজকে এই ভিডিওর মাধ্যমে কিছুগুলা কনফিউশন ক্লিয়ার করব। তো আমাদের সমাজের মানুষের কাছে বলছি, যারা বর্তমানে সময় নিজের সংস্কৃতি আর নিজের ঐতিহ্যকে ছেড়ে অন্যের সংস্কৃতিকে সেই মহিষ পালনের মতো পালন করে যাচ্ছে, একই ক্ষেত্রে দেখতে গেলে এটা আমাদের সমাজের ক্ষতি এবং কি পারিবারিক ক্ষতি, অর্থনৈতিকের ক্ষতি। প্রথম কথা, এই দেখো আমাদের সমাজের মানুষ যার এই দুটি টাকা আছে, সেই 8 খুঁটা গাড়িতে শুরু করে দিয়েছে, নাম ঘোরাতে শুরু করে দিয়েছে, ভালো কথা। কিন্তু ওই সমাজ বা ওই পরিবারটাকেই যখন কোনো সামাজিক কাজে বা কোনো উন্নয়নমূলক কাজে ডোনেশন চাওয়া হয়েছে, সেই সমাজটা সেই পরিবারটা কিন্তু পেছনে এসছে। যেমন ক্ষেত্রে আমার কাছে কিছু সাবস্ক্রাইবার কমেন্ট করছে, কিছু বন্ধু আমার ফোন করে বলছে, যেগুলো আমার সমাজকর্মী রয়েছে, আমি একজন, আমার এই বন্ধু বা সমাজকর্মীগুলা আমাকে জানাছে ফোন করে যে ভাই, যখন আমরা এই সমাজকর্মীগুলা আমাদের সমাজের মানুষের কাছে যখন সঠিক তথ্য তুলে ধরতে যাচ্ছি, তখন কিন্তু আমাদেরকে বিপদে পড়তে হচ্ছে। কীরকম বিপদে? তো আমার এক সমাজকর্মী, আমার শুভাকাঙ্ক্ষী, আমাকে ফোন করে বলল যে আমি বললাম যে হরিনামে সে নাকি চাঁদা দেয় নেই, গ্রামে হরিনাম হয়, তো হরিনামে নাকি সে চাঁদা দেয় নেই, যার জন্য তাকে ঠেউকা করা হয়েছে বা তাকে এক ঘোরা করে দেওয়া হয়েছে। যেহেতু একজন সে বিশিষ্ট সমাজকর্মী, সেই সূত্রে তাকে এক ঘোরা করে দেওয়া হয়েছে। তো এই যে পরিস্থিতিগুলো আমরা সম্মুখীন হচ্ছি, আমাদের মতো সমাজকর্মীগুলা, যারা যারা এই সমাজের ভালো চায়, যারা আমাদের নেগাচারকে তুলে ধরতে চাইছে, সেই একটা মোড়া ঘর বলো বা বিয়া ঘর বলো বা যে কোনো আনুষ্ঠানিক যেগুলো আমাদের সমাজের রীতিরীতি মানে করা হচ্ছে, সেই সব সমাজকর্মীগুলাকে আমাদের সমাজের মানুষ দ্বারাই কিন্তু আক্রান্ত হতে হচ্ছে। এর কারণ কি? আমাদের সমাজের মানুষ এখনও প্রচুর পরিমাণে মূর্খ আছে। সব থেকে যদি কোনো বোকাচোদা সম্প্রদায় আছে, তো আমাদের কুর্মী সম্প্রদায়ের মানুষে আছে। আমি এটা জোর গলায় বলতে পারি, এবং যে কোনো লোককে আমি ভুল প্রমাণ করে দিতে পারবো, আমাদের কুর্মী সমাজের মানুষকে বিশেষ করে। তো যাই হোক, এখন আসবো, সত্যিই যদি হরি আমার সমাজের বা আমার সমাজের সংস্কৃতির যদি কোনো অঙ্গ হয়ে থাকতো, তাহলে কি বুড়া পুরখালা আমাদের 3 পিঢ়ির লোকে চালায় নিয়ে আসতো? নাই? এখানে আমার একটা প্রশ্ন।
আমি বলছি 7 পিঢ়ি বাদেই দিলাম, অন্তত 3 পিঢ়ির লোক আমাদের এই জিনিসটাকে চালায় নিয়ে আসতো। কিন্তু নাই, তুমি খোঁজ করে দেখো, কোনো জায়গায় 20 বছর, তো কোনো জায়গায় 10 বছর, তো কোনো জায়গায় 25 বছর, কোনো জায়গায় 30 বছর এই হরি আমাদের সমাজে এসে ঢুকেছে। এবং কি এর দস্তাবেজ যদি আমরা প্রমাণ দেখতে চাই, তো কারো না কারো দান করা জায়গা বা কারো বিশিষ্ট পার্সোনালভাবে জায়গায় বা যেগুলা গ্রামের ক্ষেত্রে হয় সেগুলা কারো না কারো দান করা জায়গায় এই হরির গড়ে উঠেছে আটখুঁটা। যখন আমি রেকর্ড ঘাঁটে দেখতে যাচ্ছি, আমি কিন্তু আমাদের যেগুলা বুড়া পুরখারা চালায় এসেছে, যে সংস্কৃতি, যে কালচার দেবাভূতা রয়েছে, তাদের কিন্তু ঐতিহাসিক প্রমাণ আমরা এক জায়গায় পাই যাব, কোথাও খুঁজতে হবে না। তা সেইটা হলো কি, প্রত্যেকটা গ্রামেরই একটা করে ম্যাপ রয়েছে। ম্যাপ যেটা দেখে আমরা জমি জায়গা সার্ভে করি, মানে জরিপ করি। তো সেই জরিপে উল্লেখ করা আছে কোন কিনে গরাম থান, কোন কিনে কুদরা থান, কোন কিনে বাহুত থান। কিন্তু হরির থান আমি কোথাও নাই দেখতে পাই কোনো ম্যাপে। আমার গায়ে খুদ আমার বাবরা বলে যেটা হরিচালাটা মোটামুটি বলছে অনেক পুরনো। তো অনেক পুরনো যদি হয়ে থাকে তাহলে নিশ্চয়ই দস্তাবেজে এর ঐতিহাসিক প্রমাণ থাকবে, কিন্তু সেই প্রমাণ নাই। খোঁজ নিয়ে দেখা গেল যে আমাদের গ্রামের এই একজন, সে কিন্তু ওই জায়গাটা ডোনেট করেছে কি করার জন্য, হরির আটখোঁটা। তো এখন কথা হচ্ছে, যদি সত্যিই হরি আমার সমাজ সংস্কৃতির অঙ্গ হইতো, তাহলে নিশ্চয়ই আমাদের বুড়া পুরখারা চালায় আসতো। যেমন গরাম চালায় আসছে, ধরামকে চালায় আসছে, কুদরাকে চালায় আসছে, বাহুতকে চালায় আসছে, করম চালায় আসছে, জিতা চালায় আসছে, বাঁদরা চালায় আসছে, মকর চালায় আসছে। তাহলে হরি কি আমাদের বুড়া পুরখারা নাই চালায় আসতো? অন্তত কমপক্ষে অন্তত 3 পিঢ়ির লোকে চালায় আসতো, কিন্তু নাই। কিন্তু বর্তমান সময়ে এমনভাবে ব্রেন্ড ওয়াশ মানুষেরকে করে দেওয়া হচ্ছে, ওই যে প্রথমে বললাম না যে হরি হরি করিস না কুড়মিরা, হইতে তোরা লাড়বি, আর হইরে লিবেক চালাক লোকে তোরা খরচা করে মরবিস। আমি অনেক মানুষের সঙ্গে আলোচনা করেছি, যে আমি বলছি প্রত্যেকটা গ্রামে প্রায় 1.5 লাখ 2 লাখ টাকা বাজেটের হরির আরাধনা হয়ে থাকে। আমি করতে বারণ করছি না, করো। আবার 1.5 লাখ টাকা তোমরা ওই বাজেটেই, যেখানে 500 করে চাঁদা আছে সেখানে 1000 করে চাঁদা করো। 1.5 লাখ রাখে আরও 1.5 লাখ টাকাটা গ্রামের যে বাচ্চারা রয়েছে তাদের শিক্ষার পেছনে খরচা করো। এই কদিন আগে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরোলো, আমাদের সমাজের একটা টপার আছে কুর্মী সমাজের ছেনাদের? নাই। কারণ আমাদের গার্জিয়ানরা সব থেকে বেশি মূর্খ। আর তার তুলনায় আমাদের যে যুব সমাজ রয়েছে, যারা শিক্ষিত হচ্ছে দিনের দিন, তারা বেশি পরিমাণে মূর্খ হচ্ছে এই সমস্ত বাহিরি কালচারের জন্যে। যদি কোনো গ্রামের মানুষকে বলা হয়, যেন কোনো সমাজকর্মী যদি বলে থাকে, ভুলবশতও যদি বলে ফেলেছে যে এই টাকাটা একটা শিক্ষামূলক কাজে ব্যবহার করা হোক, সে কিন্তু বিপদে পড়ে যাচ্ছে। শুধু একজন নয়, এবং অনেকেরই ফোন আমার কাছে এসেছে, দাদা কি করা যাবে। আমি ভাবনাকে আশ্বাস দিয়েছি যে আমি চেষ্টা করব, যেহেতু সম্পূর্ণ সংস্কৃতি আর ঐতিহ্যকে বাঁচাবার জন্য আমি একটা রাস্তায় নেমেছি, তো ওদেরকেও আশ্বাস দিয়েছি। আর সমাজের মানুষের কাছে একটা আশা চাইব যে তোমরা বিবেক বিবেচনা চিন্তাধারা এবং বুদ্ধির দ্বারা প্রত্যেকটা জিনিসকে চিন্তা ভাবনা করে দেখো, যে আমরা কি আনখাই খরচা নাই করছি, যেগুলো আমার সমাজের কোনো দরকারে পড়ে নাই, যেগুলো আমার সমাজের কোনো কাজে লাগে নাই। খুড়া, আমাদের পূর্বপুরুষরাকে সত্যিই ধন্যবাদ দেওয়া দরকার যে তারা এত ইন্টেলিজেন্ট ছিল। তারা অ কখন না জানলেও তারা যে বুদ্ধিমান ছিল, বর্তমান সময়ে আমাদের সমাজের মানুষ এত বুদ্ধিমান কোনোদিনই আর হতে পারবে না। তার কারণ দেখো, তারা যতটুকু করে গেছে না, ততটুকুই কিন্তু কোনো না কোনো ভিত্তিক হিসাবে করে গেছে। অভিত্তিক বা অযৌক্তিক অন্ধবিশ্বাস আর কুসংস্কারকে তারা কোনোদিনই প্রশ্রয় দেয়নি। কিন্তু এই কিছু সময়ের মধ্যে আমাদের সমাজের মানুষ এত পরিবর্তন হয়ে গেছে যে অন্ধবিশ্বাস আর কুসংস্কার ছাড়া অন্য কোনো জিনিস দেখতেই পারেনি। সত্যিই বলো না, সত্যিই যদি এটা আমার অরিজিনালি সমাজের অঙ্গ হয়ে থাকতো, তাইলে নিশ্চয়ই আমরা বুড়া পুরখারা এগুলা চালায় আসতো। কিছু লোক নখ বাজাছে, মচ্ছা মোড় কুড়মিরা, আমাদের তো ফুর্তি লাগছে। তো এই যে হরির দিনের দিন আগ্রাসন বাড়ছে, এর জন্যে কিন্তু দায়ী আমাদের সমাজের মানুষ। আমাদের সমাজের প্রচুর মানুষ এমনভাবে এদের এজেন্ডারি চলছে,
প্রত্যেক মানুষকে ডাকিয়ে ডাকিয়ে এমনভাবে ব্রেন ওয়াশ করছে। কারাকে ডাকছে? ঠিক বয়স্ক মানুষগুলা, যেগুলা টুকু টুকু বয়সের মানে শেষের দিকে যাচ্ছে, তাদের কি থাকে, যারা যে মানুষের বয়স হয়ে যায়, যাদের শেষ বয়সে চলে আসে প্রায়, তাদের একটা আকাঙ্ক্ষা থাকে যে আমরা শান্তি করে যাতে মরতে পারি। তো সেই সব মানুষগুলাকে এরা কবজা করছে। আর আমাদের সমাজের মানুষ দেখো এমনভাবে এদের জালে ফাঁসছে, গলায় পাখা, হাতে ঝোলা, ঘন্টি, এইসব আমাদের পরিচয় হয়ে উঠছে। এই যে কেন্দ্র সরকার একটা সার্ভে করবে বলেছে জাতিগত জনগণনার ক্ষেত্রে, বা আমাদের উপরে যে মুখ্যমন্ত্রী যে একটা সার্ভে করবে বলেছে, তো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিছু খবর যে কিছু কিছু জায়গায় সার্ভে শুরু হয়েছে। তো সার্ভে করতে যদি আসে কুর্মীদের উপর, অরিজিনালি কি কুর্মীরা আদিবাসী কিনা সেই সার্ভে যদি করতে আসে, তো ওরা এসে কি দেখবে? গলায় পাঘা, গলায় জরকা, হাতে ঝোলা, এমন করে গুনছে। তো ওই লোকটাকে দেখে যে সার্ভে করতে আসবে, ও কি লিখবে? আমার প্রশ্ন আপনাদের কাছে, কমেন্টে জানাবেন, ও কি লিখবে? সাপোজ একটা ঘরকে একজন সার্ভে করতে গেল, সরকারি ডিপার্টমেন্টের কোনো, আমাদের সিআরআই দপ্তরের কোনো এজেন্ট বা তাদের থেকে পাঠানো কোনো লোক গেল সার্ভে করতে, সে যায় যদি দেখে প্রত্যেকটা মানুষের গলায় পাঘা আর হাতে ঝোলা, ওইখানটায় কি লিখবে? আদিবাসী না নন আদিবাসী? কমেন্টে উত্তরে জানাবেন। এই হরি কিন্তু আমাদের সমাজের উপর বিরাটভাবে প্রভাব ফেলেছে। কিছু সময় আগে যখন আন্দোলন আমাদের চলছিল, এখনো চলছে, একটা প্রশ্ন উঠেছিল যে কুর্মীরা হরিনাম কেন করে, হ্যান করে, ত্যান করে। এই জিনিসটা কিন্তু অনেক সমাজের মানুষই আমার কাছে প্রশ্ন তুলে, যে অরিজিনালি যদি তোরা আদিবাসী হয়ে থাকতিস, তাহলে এইসব জিনিসগুলো তোদের সমাজে ঢুকলো কি করে? এটা ঢুকলো কি করে, এটা অনেক বড় বিষয় আছে, কিন্তু ঢুকাইছে আমাদের মানুষই। কেন? অমুক গাঁয়ে হচ্ছে, ওই দেখে এই গাঁয়েও হইল, এই দেখে সেই গাঁয়েও হচ্ছে, এরকম করে করে হরি দিনের দিন বাড়িয়েই চলেছে। আর আমাদের ওই মাচার যেটুকু স্বর্ণধান আছে সেগুলাকে বিকে চাঁদা দিয়ে ফুটাই নিচ্ছে। আর আমাদের ছানাগুলা সব অশিক্ষিত রয়ে যাচ্ছে, শিক্ষার পেছনে কেউ খরচা নাই করছে। দিনের দিন এই সংস্কৃতি আগ্রাসনের ফলে আমাদের খরচা প্রচুর পরিমাণে বেড়ে যাচ্ছে। বিশ্বাস যদি না হয়, আমি একটা উদাহরণ সহকারে বলছি। আমি ধরো একটা, আমার ঘরে মোষ চাষ আছে সাপোজ, তাহলে আমার মোষগুলাকে যদি আমি যত্ন সহকারে চড়াই, আমার দুধ দিবে না, পাল বাড়াবে। কিন্তু লোকের মোষগুলাকে যদি আমি চড়াই, গোটা জীবন চড়াই বলি, ওইগুলা কি কখনো আমার হবে না? ওই মোষগুলার দুধটা আমাকে দিবে। তো আমাদের সমাজের মানুষ এইটুকু বুঝতে পারছে না যে আমরা কাদের বাগালি করছি। তাহলে লোকের সংস্কৃতিকে পালন করা মানে হইলো কি, লোকের জিনিসকে বাগালি করা। পরিষ্কার কথা। অন্যের সংস্কৃতি যখন পালন করবে, তখন অন্যের পালটাকে পালন করে দেওয়াটাই আমাদের মূল কাজ হয়ে পড়ছে। আর এটাই আমরা বেশি করছি, নিজের লেগে ছাড়ে দিয়ে লোকের পালটাকেই বাগাল করে। আর এইভাবে আমরা অন্যের বাগালি করে করে নিজেদের সর্বস্ব শেষ করে ফেলছি। নিজেদের ঐতিহ্য, নিজের পরম্পরা, নিজেদের পরিচয় টুকুও শেষ করে ফেলেছি। আর ধীরে ধীরে কি হচ্ছে, আমরা দাসত্ব গ্রহণ করছি। যে সম্প্রদায়ের মানুষ সমস্ত পৃথিবীর মানুষকে সমস্ত কিছু পদ্ধতি শিখাচ্ছে, চাষবাস থেকে শুরু করে কিভাবে গ্রাম তৈরি করতে হয়, কিভাবে বসতি স্থাপন করতে হয়, সেই সম্প্রদায়ের মানুষ হয়েও আমরা আজ লোকের দাসত্ব করতে যাচ্ছি। তো খুড়া একটা কথা বলি, মনে রাখবে যে মূর্খরা কষ্ট করে আর বুদ্ধিমানের ভুঁড়ি বাড়ে। এটা আমার কথা নয়, খুদ গোপাল ভাঁড়ের কথা। তো যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই। তো হরি নিয়ে আরও ভিডিও আসবে, যেগুলো আমাদের আরও এক্সপার্ট আছে, তাদের সঙ্গে আলাপ আলোচনা, তাদেরকে নিয়ে একটা ভিডিও করার সিদ্ধান্ত নিয়েছি। তো অবশ্যই চ্যানেলটাকে একটু ফলো রাখবে, আর নাইলে দাসত্ব করে যাও, টেনশন নাই। তোমরা করো দাসত্ব, আর আমি করি আমার কাজ। জয় গরাম।